উফ, আমার হাত কেটে গেছে। কি রক্ত, কি রক্ত রে বাবা, কি রক্ত, কি রক্ত, হাত জ্বলে গেল। ওরে বাবা গো, আমার হাত কেটে গেছে। ঠিক এভাবেই দুষ্টামি করতাম ছোটবেলায় মায়ের সাথে। এই সবাই আসেন, আমার আমার মার হাত কেটে গেছে। নমস্কার, আমি অতনু। আজ আপনাদের আমার আমার কর্মশা গাছের কর্মশা তুলে দেখাবো। সাথে আছে আমার মা। হ্যাঁ, আমিও আছি। তা না হলে কি ও একা একা আর কর্মচা তুলতে পারবে? গাছে যা কাটা, এই যে দেখেন বন্ধুরা, কাটা ফুটে গেছে প্রথমেই। আমাদের বাড়ি এই কর্মচা গাছটা এত সুন্দর কর্মচা হয়, দেখলে না চোখ জুড়িয়ে যায়, খেতে ইচ্ছা করে না। আর কর্মচা না একদম আনকমন একটা ফল, এটা প্রায় এখন আর পাওয়া যায় না। তো আমাদের বাড়িতে আছে, আমাদের গ্রামের মধ্যেই একটাই আছে। ছোটোবেলায় জানেন তো কর্মচার জন্য পাগল ছিলাম, মানে ওই যে আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি ঝরে যা, ঠিক এই কবিতাটা শুনতাম আর বলতাম মা কর্মচা কী গো, কর্মচা কী গো। মা বলতো ছোট্ট একটা ফল, পাকলে একেবারে লাল টকটকে রক্তর মতো। তো আমার মামার বাড়ির পাশে একটা পড়ু ঘর ছিল, সেই বাড়িতে কেউ যেত না, সেইখানে একটা গাছ ছিল, খুব মানে বদ্ধ জায়গায় একটা গাছ ছিল। তো বাচ্চারা চুপি চুপি যেত, চুরি করে ভাবতো ওই বাড়ির ভিতরে ভূত আছে। তো ওই বাড়ির কর্মচা খাওয়া খুব রিস্কের ব্যাপার ছিল, তবুও আমরা যেতাম একটু কর্মচার জন্য, আর দু একটা কর্মচা হাতে পায়ে মেখে এসে মাকে ওরকম করে বলতাম যে কেটে গেছে, কেটে গেছে। কর্মচা গাছটা দেখেছেন কেমন কাটা আর কি পরিমাণ কর্মচা ধরেছে বন্ধুরা। আমার ছেলে কি করে জানেন তো, রোজ ওই কর্মচা গাছের কাছে যাবে আর কর্মচা তুলে তুলে নষ্ট করবে। তো আজ আমি ওকে বলেছি তোকে এই কর্মচা রান্না করে খাওয়াবো। ও তো ভীষণ এক্সাইটেড, বলছে মা কী হবে আজকে এই কর্মচা দিয়ে। বললাম চল, প্রত্যেক বছর আমি এই কর্মচা গাছ থেকে তুলে এই রেসিপিটা করি, আমার খুব ভালো লাগে। কর্মচা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে যেমন সুন্দর, তার থেকেও বেশি ঝামেলা আছে ওইটা কোটা। কর্মচা খাবো বললেই খাওয়া না, ওর ভেতরে দানা ফেলায় না দিলে টেস্ট লাগে না। তো বন্ধুরা, কর্মচা কিন্তু ভীষণ টক, আর এটা পেকে গেলে একদম রক্তের মতো। আপনাদেরকে একটা দেখাই, এই যে দেখেন এখানে একটা পাকা কর্মচা আছে, গাছ থেকে ছিঁড়ছে, এই যে দেখেন, আর এর ভিতরে রস টস টস করতেছে, লাল কালারের একটা কর্মচা, একেবারে পেকে টসটসা। এর এই কালারটার জন্য আমার ভীষণ লাগে। আর গাছে যেভাবে হয়ে আছে বন্ধুরা, এভাবে হয়ে থাকলে দেখতে ভীষণ ভালো লাগে, মনে হয় না যে ছিঁড়ি, কিন্তু তারপরেও খেতে গেলে তো ছিঁড়তে হবে, তাই না? তো দেখেন কত সুন্দর হয়েছে এই কর্মচা। আর এই হলো সেই কর্মচা গাছ, দেখেছেন সামান্য এরকম একটু গাছ, চারিদিকে ডালপালা ছড়িয়ে বিরাট আকৃতি ধারণ করছে। আর এই কর্মচা গাছের কাটা বাবা গো, খেজুর কাটাকে হার মানিয়ে দেয়, ভীষণ হাতে লাগে। এই যে দেখেন কীরকম বড় বড় কাটা, দেখেছেন কর্মচা গাছের কাটা। ফলটা এত কিউট, কিন্তু গাছটা ভীষণ হিংস্র, মানে কাটা সারা জায়গায়। আর গাছটা না কেটে দিলেও আবার ডালপালা গজায়, সহজে মরতে চায় না। আমাদের বাড়িতে অনেকটা ছিল, কাটতে কাটতে এই একটাই আছে, তো একটাতে যা হয় সবাই মিলে খেয়ে পারি না। কর্মচা দিয়ে অনেক রেসিপি হয়, অনেকে হয়তো জানেন, কিন্তু আমার না কর্মচা দিয়ে আমি আজকে যে রেসিপিটা করব এটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এটা আজকে তুলে নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু কাটতে খুব সময় লাগবে, এটা ভেবেই কষ্ট হচ্ছে। আর দেখেন বন্ধুরা কি পরিমাণ কর্মচা হয়েছে এই গাছটায়, মানে থোকা থোকা কর্মচা চারিদিকে হয়ে আছে। আমার না ছিঁড়তে একটু ইচ্ছা করছে না, মনে হচ্ছে থাক গাছে থাক, কিন্তু কি করব, ছিঁড়তে হবে খেতে গেলে। গাছেই খুব সুন্দর লাগছে জানেন তো, এটা রান্না করলে যতটা না সুন্দর লাগে, এটা গাছেই দেখতে ভীষণ সুন্দর লাগে। আর অতনু যে কী পরিমাণ দুষ্টামি করছে, আজকে তো পাকা বুড়োর কথা শুনেই ফেলেছেন আপনারা, তো ওই আজকে ইন্ট্রোটা দিল। তো দেখেন কর্মচা গাছ থেকে কর্মচা তোলার জন্য নারকেল গাছে উঠছে, তো পারলো না বিধায় আবার নিচে নামছে, আর কর্মচাগুলো ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে নষ্ট ফষ্ট করে ফেলতেছে। আর কর্মচার আটা একদম দুধের মতো, হাতে লেগে যায়, মানে কাঁঠালের আঠা আর কর্মচার আঠা আমার কাছে এক লাগে। তো আমিও হাতে একটু সরিষার তেল মেখে নেই কর্মচা যখন ছিঁড়তে আসি, তা নাহলে হাতে ভীষণ আঠা লেগে যায়। দেখে বুঝতে পারছেন কী পরিমাণের আঠা, সাদা দুধের মতো আঠা একেবারে। কর্মচাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, দেখেন লাল সবুজ। আর এই দেখেন অতনু কী করছে, গাছে থেকেই কামড়ে কামড়ে কর্মচা খাচ্ছে, মানে গাছে আছে কর্মচা সেখান থেকেই কামড়াচ্ছে, মানে ও কর্মচাগুলো নিয়ে সারাদিন ভালোই খেলা করে। আর কি বলবো, এটা টক খেতে, দেখেন কিভাবে খাচ্ছে, দেখে তো আমার এখনও জিভে জল চলে আসছে। আর এই যে দেখেন এক কামড় নিয়েছে, আর কর্মচা আটা কি পরিমাণ, আর ওর ভিতরে দানা আছে দেখেছেন।
কীরকম হয় কর্মচা। আচ্ছা, আপনাদের বাড়িতে কর্মচা গাছ আছে, আপনাদের এলাকাতে আছে, বা কারা কারা কর্মচা গাছ দেখেছেন আর দেখেননি একটু কমেন্ট করে আমাকে জানাবেন তো। এই যে আমরা অবশেষে কর্মচাগুলো তুলেছি, আর লাগবে না, এটাই আমাদের কাটতে কাটতে বেলা হয়ে যাবে। সো এবার চলে গেলাম আর বাড়িতে যেই রান্না শুরু করে দেব। এই যে চলে এসেছি, এবার কর্মচাটা কাটার পালা। গরমের মধ্যে বসে বসে কর্মচাটা কেটে নেব। প্রথমে কর্মচা কাটার একটা নিয়ম আছে, খাবো বললেই কিন্তু খাওয়া যাবে না, এটা কাটার একটা নিয়ম, সেটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। যদিও এখান থেকে অনেক দিন আগে আমার চ্যানেলে গত বছরে আমি এরকম টাইমে কর্মচার ভিডিও একটা দিয়েছিলাম, তো যেহেতু সেটা অনেক পিছনে পড়ে গেছে, চাইলে খুঁজে দেখে আসতে পারেন। সেখানেও আমি খুব স্টাইল করে হেঁটে টেটে গাছ থেকে কর্মচা তুলেছিলাম। এবার আর আমি সামনে আসিনি, ছেলেকে পাঠালাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন, না চাইলে এই ভিডিওটাতেও শিখে নিতে পারবেন। এই যে একটা কর্মচা নিয়ে নিয়েছি, আর দেখেন কি আটা ছুরি দিয়ে কর্মচাটা এরকম মধ্যখান থেকে কেটে নেবো। আপনারা ডুমুর কাটেন না? ডুমুর, একদম ডুমুরের মতো। তো ভেতরে এই যে দানা আছে, এটা অবশ্যই ফেলে দেবেন। এটা যদি থাকে সেই রেসিপি কিন্তু কোনোভাবেই ভালো লাগবে না, বিচ্ছিরি একটা আটা আটা গন্ধ লাগবে। তো কেষ্ট গন্ধ আমার মা বলে। শুকেছেন কখনো কেষ্ট গন্ধ? জানি না মা কোথায় পায় এসব। টিকটিকিরে বলে জেটকুলি, আপনারা কি বলেন টিকটিকিরে? তো এবার বন্ধুরা কর্মচাগুলো বসে বসে এরকম করে কেটে কেটে আমি ভিতরে দানাগুলো ফেলে দেবো। তাহলে বুঝতে পারছেন কি সুন্দর কালার। এই কালারের একটা নেল পলিশ অথবা লিপস্টিক আমি কিনবো। তো বন্ধুরা এবার বসে বসে আমি কাটছি, সময় লাগবে এটা তো আপনি দেখেই বুঝতে পারছেন, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে, ভীষণ উপকার। আর এই সময় এই কর্মচা অনেক ভালো হয়, দেখতে ভালো লাগে, শরীরের জন্য নিশ্চয়ই উপকার। ভিটামিন সি আছে, টক যেহেতু, তো খাবেন যদি আশেপাশে থাকে। তো আজকে আমি কর্মচার চাটনি বানাবো। চাটনি বলেন, টক বলেন, যাই বলেন, সেটাই বানাবো। সো কুটে নেই, সময় লাগবে প্রচুর, তো দেরি না করে ঝটপট কুটে নিয়েছি। এই যে দেখেন এই কর্মচাগুলোর সব দানা আমি ফেলে দিয়েছি, আর এবার আমি এটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। তাহলে কি হবে বলেন তো, ভিতরে যে আটাগুলো আছে সেগুলো সব বেরিয়ে যাবে, আর আটা আটা গন্ধটা লাগবে না। ঠিক আছে, এগুলো কাটতে আমার কতটা সময় লেগেছে জানেন গরমের মধ্যে। এবার জলের ভিতরে কর্মচাগুলো দিয়ে দিলাম, আর এভাবেই এটা 10-15 মিনিট রেখে দেওয়ার পরে জলটা পুরো কালো হয়ে যাবে। আর যখন কালো হয়ে যাবে তখন বুঝতে হবে ভেতরে আটাগুলো সব চলে গেছে, তার মানে কর্মচাটা রান্না করলে আর একটুও গন্ধ লাগবে না, যাদের কাছে গন্ধ লাগবে। ঠিক আছে, কর্মচা কি সুন্দর নাম না বলেন, বারবার বলছি আর ভালো লাগছে। আর দেখেন ডলা দিতে না দিতেই জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, প্রচুর আঠা। আরে বাবা, আমার হাতও ওরকম আঠা আঠা হয়ে গেছে। তো বন্ধুরা এটা রান্না করতে না একদম সময় লাগে না, একদম রসগোল্লার মতন টস টস করে, সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। তো অনেকেই কর্মচা দিয়ে মাছের টক করে খায়, তা আমি মাছের টক করব না। আমি কি করে রান্না করি দেখেন, কড়া বসাইছি, কড়াটা গরম হয়ে গেছে, অল্প একটু তেল দেবেন, বেশি তেল লাগে না এই রান্নাটা করতে। ঠিক আছে, তারপরে কি দেব, কালো সরিষা। কালো সরিষা তো সবার বাড়িতে আছে, সাদা সরিষাও আছে, কিন্তু এখানে আপনারা কালো সরিষাটা দেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। সাদা সরিষা ফোড়ন দিলে না ভালো লাগে না। সরিষাটা চটপট চটপট করে ফুটতে থাকুক। রান্নাটা এতটা ইজি, সবাই পারে, সবাই। আমার দিদিরা তো খুব এক্সপার্ট রান্নায়, তাই না? তো দিয়ে দিলাম তেলের ওপরে কর্মচা, লবণ, হলুদ, ব্যাস নাড়তে থাকবো, দেখবেন গলে যাবে। এটা রান্না করতে না বেশি সময় লাগে না, জানেন তো, কর্মচাটা সিদ্ধ হতে সময় লাগে না, একদম গলে যায় মোমের মতো। কর্মচার নতুন রেসিপি আমি ভাবছি, দেখা যাক আর অন্য কিছু বের করা যায় কিনা, যেহেতু বাড়ির উঠোনের গাছে হয়েছে ভরপুর। তো শুধুমাত্র কেন টক করে খাবো, অন্য কোনো রেসিপি খুঁজছি কিন্তু আসলে পাচ্ছি না। আপনাদের কারো জানা থাকলে একটু করবেন তো, বা বলবেন তো, আর যদি কোনো আইডিয়া দেন আমাকে সেভাবেই করব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ও বলতে ভুলে গেছি, আজকে নকুলদানা দিয়ে কর্মচার টক করব। নকুলদানা, এই যে দেখেন নকুলদানা নিয়েছি, নকুলদানা দিয়ে কর্মচার টক খুব ভালো লাগবে, জানেন তো, খুব ভালো লাগবে। আর হাতের অবস্থা শেষ কর্মচার আঠা দিয়ে। এমনিতে মাটি চুলায় রাঁধতে গেলে হাতের অবস্থা থাকে না বন্ধুরা, নোকটোক সব কালো হয়ে যায়। তারপরে আবার কর্মচা কেটেছি, হাতের অবস্থা শেষ। তো কর্মচার ভিতরে নকুলদানা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। কিন্তু আর 5 মিনিটও লাগবে না, জাস্ট 2-3 মিনিট একটু জাল করে নেব। ঝোলটা আপনি কেমন রাখবেন সেটা নিজের কাছে দেখেন, একেবারে রসগোল্লার মতন টস টস করছে, ফুলে উঠে সিদ্ধ হয়ে গেছে যে। এবার এভাবে জাল করে এটা নামিয়ে নেব। আর এটা গরম ভাতের সাথে, বা গরম ভাতও লাগবে না, 1 বাটি গরমে চুমুক দিয়ে খাবেন। আর গরমের সময় টক খেতে তো ভালো লাগে,
চানটা জুড়িয়ে যাবে, দেখবেন কি যে ভালো লাগবে। আমরা প্রায় এটা খাই, বাড়ির গাছেই আছে তো, কেনা লাগছে না। আপনারা যেখান থেকে পারেন সংগ্রহ করে খাবেন। কর্মচা বলে কথা, ছোটোবেলার সাথে মিলেমিশে আছে কর্মচা, তাই না? আমার কিন্তু রান্না হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নেব। আর ঢেলে গরম গরম খাবো না, ভাবছেন গরম খাবো? ঠান্ডা হয়ে গেলে বাটিতে করে নেব, এরকম করে করে এক বাটি খাবো, গরমে তৃপ্তি পাবো। রান্নাটা কত সহজ, কত ঝটপট হয়ে গেল, কিন্তু কাটতে অনেক দেরি হয়েছে, আর গাছ থেকে পাড়তে কত মজা লেগেছে। তো আজকে অতনুকে খাওয়াবো কর্মচার টক, ও খেয়ে খুব ভালো বলেছিল, আর ওর খুব পছন্দ হয়েছে কর্মচার টক। আমি বলছি আর কখনো নষ্ট করবি? তো বলে না, নষ্ট করবে না। তো যাই হোক, জানি না আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিনা, ভালো লাগলে পাশে থাকবেন। টাটা।